নমস্কার বন্ধুরা, এসএসসি তে আপার প্রাইমারি 9, 10 বা 11, 12 এর টিচার নিয়োগের যে গেজেট নোটিফিকেশন, সেখানে কিন্তু সারপ্লাস ট্রান্সফারের কথাও আছে। সারপ্লাস ট্রান্সফারের জন্য ভ্যাকেন্সির সংখ্যা কমতে পারে, এই বিষয়টাও কিন্তু উল্লেখ করা রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব যে ভ্যাকেন্সির বিষয়টা নির্ভর করছে বোর্ড যদি স্কুল এডুকেশনকে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনকে জানায়, তখন কমিশনার অফ স্কুল এডুকেশন একটা ভ্যাকেন্সি স্টেটমেন্ট তৈরি করবে, যেটা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে তৈরি হবে, এবং ফাইনালি যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রিপোর্ট তৈরি হবে সেটা কমিশনার অফ স্কুল এডুকেশন সেন্ট্রাল কমিশনকে দেবে, অর্থাৎ এসএসসি কে দেবে। তাই যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যেমন গতকাল যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেখানে যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি। এরপরে ইন্টারভিউর আগে যে দিন বিফোর দি ডেট অফ পাবলিকেশন অফ ইন্টারভিউ লিস্ট, তখন যে ফাইনালি যে ভ্যাকেন্সিটা হবে সেটা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি, যেটা বাড়তেও পারে কমতেও পারে। ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের সময় যে ভ্যাকেন্সি দেওয়া হলো তার থেকে এই ভ্যাকেন্সিটা বাড়তেও পারে কমতেও পারে। এই যে ভ্যাকেন্সি রিপোর্ট বা ফাইনাল ভ্যাকেন্সি যেগুলো স্টেট গভর্নমেন্টের অনুমোদন নিয়ে বোর্ডের কাছে পাঠানো হবে, সেগুলো ফ্রিজ হয়ে যেতে পারে, ডিনোটিফাই হতে পারে কিছু ভ্যাকেন্সি। কি কারণে? ট্রান্সফার প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচারদের ট্রান্সফারের কারণে এই ভ্যাকেন্সিগুলোর বেশ কিছু সংখ্যা শূন্য পদ ফ্রিজ হয়ে যেতে পারে, মানে নাও থাকতে পারে, বা যেটা নোটিফাই করা হয়েছিল সেটাকে তুলে নেওয়া হতে পারে। তা এখানে পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন দেখুন, জেনারেল ট্রান্সফারের জন্য যেটা হয়, কোনো একটা স্পেসিফিক ভ্যাকেন্সি দেখা যায় যে আরেকজন আরেকটা স্কুলে চলে যান, ফলে একটা ভ্যাকেন্সি যেটা ছিল সেটা কিন্তু থাকে, শুধু পজিশনটা চেঞ্জ হয়ে যায়। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বিষয়টা আসেই না, কিন্তু সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রেই কেবলমাত্র ওই যে ভ্যাকেন্সিটা ছিল সেটা একেবারে লুপ্ত হয়ে যেতে পারে, সেটা ফ্রিজ বা ডিনোটিফাই হতে পারে কেবলমাত্র সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রেই। তাই সারপ্লাস ট্রান্সফারের কথাও কিন্তু এই গেজেট নোটিফিকেশনে আছে। আগামী দিনে সারপ্লাস ট্রান্সফার কিন্তু এই শূন্য পদগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে রাজ্য সরকারের, এবং যেখানে যেখানে সারপ্লাস টিচার আছেন ভবিষ্যতে তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়ে শূন্য পদগুলো পূরণ করার ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। আজকে এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।